দাঙ্গা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে সোমবার মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাবেন সুতি, ধুলিয়ানে। আর তার সফরের ঠিক আগেই মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো রাজ্যপালের রিপোর্ট ঘিরে সরগরম রাজনীতি। কারণ সূত্রের খবর, ওই রিপোর্টে ভবিষ্যতে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করার ইঙ্গিত দিয়েছেন সিভি আনন্দ বোস। সেখানে বলা হয়েছে, যদি পরিস্থিতির লাগাতার অবনতি হয় তাহলে সংবিধানের ৩৫৬ ধারাসহ অন্যান্য বিকল্প খতিয়ে দেখা হোক। রাজ্যপালের রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। हमारे पास ऐसा कोई जानकारी, कोई इन्फॉर्मेशन नहीं है। एंड राज्यपाल इज नॉट ओके, ही इज नाउ इन हॉस्पिटल। लेट वी प्रे टू गॉड फॉर हिज स्पीडी रिकवरी। অতীতে রাজ্যের নানা অশান্তির ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপির তরফে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলা হয়েছে। কিন্তু রাজ্যপাল কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর আগে এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গার প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জমা দেওয়া রিপোর্টে রাজ্যপালের ৩৫৬ ধারার প্রসঙ্গ তোলা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট। এটা মমতা ব্যানার্জি সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত। রাজ্যপাল মূলত কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব পালন করেন। কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা ৩৫৬ ধারা প্রয়োগ করতে গেলে তার অন্যতম প্রধান পদ্ধতি হল রাজ্যপাল সেই সুপারিশ কেন্দ্রের কাছে করেন। তার ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগে নির্দেশনামা জারি করেন। এই ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে তৃণমূলকে অক্সিজেন দেওয়া হবে, কারণ তৃণমূল সহানুভূতি পাবে, আর কয়েকদিন পরে নির্বাচন। সব মিলিয়ে রাজ্যপালের রিপোর্ট রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিল। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।